এসএসসি 25 ব্যাচের প্রিয় ভাই আপুরা, আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি যদি একজন এসএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী হও, তোমার জন্য আজকের এই পুরো ভিডিও। আমি আশা রাখবো তুমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো ভাইয়া, কেন এই ভিডিওটা ইম্পর্টেন্ট তোমার জন্য হতে যাচ্ছে? প্রথমত হচ্ছে আজকের ভিডিওটা আমরা কথা বলবো যে এই বছর কি প্রশ্ন অনেক বেশি কঠিন হবে কিনা, এই বিষয়ে আমরা কথা বলবো যে ভাইয়া এই বছর কি প্রশ্ন অনেক বেশি কঠিন হবে কিনা, এই কথাটা। তারপরে 3 ফুট দূরত্বে বসাবে কিনা, এটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কথা বলবো তোমার করণীয় কি এবং তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবা এবং কি করবা কি করবা না। তো পুরা একেবারে যে 3টা পয়েন্ট নিয়ে আজকের ভিডিওটা আমরা কথা বলবো। তো চলো আমরা প্রথম শুরু করি। প্রথমত হচ্ছে এই বিষয়টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষার প্রশ্নকে অনেক বেশি কঠিন করবে কিনা। এই যে প্রথম পয়েন্টটা তোমার জন্য আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে? তো এখন ভাইয়া, প্রথমত প্রশ্ন কঠিন করবে কিনা, তুমি একটা কথা চিন্তা করো, মানে এইচএসসি তে আর কি, তুমি এখন কিসে পড়ো? তুমি এখন এইচএসসি তে পড়ো। আমি যদি নতুন একটা স্লাইড নিই, তুমি এইচএসসি তে পড়ো, এইচএসসি, ঠিক আছে? তুমি এইচএসসি 25 সালে পরীক্ষা দিবা। তো তুমি যদি বিগত এইচএসসি এইচএসসি কত আসে, সরি, এইচএসসি 24 ধরো, হ্যাঁ, এইচএসসি 24, তারপরে আমি এইচএসসি 23, এইচএসসি 22, দেন এইচএসসি 21, তারপরে হচ্ছে এইচএসসি 20। তো আমরা যদি এইগুলা নিয়ে কথা বলি, এইচএসসি 20 তো তোমাদের অটো পাস ছিল, ঠিক আছে? আগের বছরগুলো কেমন করছে তুমি আগে কষ্ট করে একটু এইটা দেখতে হবে আর কি, যে আগের বছরগুলো কেমন করছে। এটা তোমার অটো পাস ছিল, অটো পাস। তারপরে এখানে খুবই সংক্ষিপ্ত সিলেবাসে, খুবই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, এটা গোনানো ধরার দরকার নাই, খুবই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সংক্ষিপ্ত সিলেবাস। তো এখন ভাইয়া, এগুলা তো খুবই সংক্ষিপ্ত সিলেবাস। 2022 সালে এখানে 75% সিলেবাসে পরীক্ষা হয়েছে, যেটাতে আমি নিজেও দিছিলাম। তারপরে 2023 সালে যদি তুমি চিন্তা করো, 2023 সালেও একই সিলেবাস, হ্যাঁ, সেম সিলেবাস, 22 এর সেম সিলেবাস। তারপরে 24 এ তো সবগুলা বিষয় হয় নাই, সবকিছু অটোপাসের মতো হয়েছে, হ্যাঁ, মানে এটাকে তুমি অটোপাসও বলতে পারো, অটোপাস না বললে আসলে উপায় নেই, অটোপাস। ওকে, তো এখন তুমি এইচএসসি 25 দিবা। তো দেখো ভাইয়া, তুমি যেহেতু এইচএসসি 25 দিবা, এর আগে যখন এইচএসসি 19 হয়েছে কিংবা এইচএসসি 18 হয়েছে, তো তোমার পরীক্ষাটা তুমি ধরে নিবা যে এইরকম হবে, বাট তোমার সিলেবাসটা একটু কম, তোমার সিলেবাসটা একটু কম, এটা ঠিক, বাট তোমার পরীক্ষা হবে এই দুই রকমের মতন। আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। তো এখন প্রশ্ন কঠিন হবে কিনা, বা যে এই সরকার প্রশ্ন কঠিন করবে কিনা, তো আমরা যদি বিগত সময়গুলো থেকে বলি, 2005-06 সালেও মেবি আমাদের ছিল আর কি, তোমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, 2005-06 সালে। তো আমরা শুনছি, আমি নিজে যেহেতু ওখানে পরীক্ষা দিই না, আমরা শুনছি যে ওখানে প্রশ্নটা হার্ড করছে। এখন প্রশ্ন হার্ড করলেও আসলে কতটুকু হার্ড করবে, এটা হচ্ছে মেইন কথা আর কি, যে প্রশ্ন হার্ড করলে তোমার জন্য আসলে কতটুকু হার্ড করবে। দেখো, একটা কোশ্চেনের 100 মার্কে পরীক্ষা হয়, ঠিক আছে? 100 মার্কে পরীক্ষা হয়। আমি যদি তোমাকে একটু বিশ্লেষণ করে দেখাই, এখানে 33 মার্কে পাস। তো বিগত সময়গুলোতে সরকার চাইছিল কি, যে বিগত যে মানে 2022 বলো, 23 বলো, 24 বলো, হ্যাঁ, কিংবা 21 বলো কিংবা 20 বলো, এই সালগুলোতে সরকার মানে যে আমাদের আগের সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়, ওরা চাইছে কি যে সবাই পাস করুক, এটা একটা ফ্লেক্স নেওয়ার জন্য মানে বলতো আর কি, যে সবাই পাস করুক, ঠিক আছে? যে আমাদের আমলে সবাই পাস করতেছে, সবাই ই করতেছে, সে করতেছে। বাট এই সরকারের যে পরিকল্পনা, এটা হচ্ছে যোগ্যরা পাস করবে বা যোগ্যরা ভালো রেজাল্ট করবে, যোগ্যরা রেজাল্ট করবে, এটা মাথায় রাখবা, যোগ্যরা রেজাল্ট করবে, যোগ্যরা রেজাল্ট করবে। তো এখন ভাইয়া, তাহলে আমি কি যোগ্য না? তুমি অবশ্যই যোগ্য। তাহলে আমি তোমাকে যেটা বলতেছিলাম আর কি, যে তোমার যেখানে যেহেতু এখানে এই যে 100 মার্ক তোমার এখানে যে 100 মার্কের যে ইয়েটা আছে, 100 মার্কের ভিতরে মানে কিছু কোশ্চেন করবে যে সবাই মানে যাতে একটু কম পড়াশোনা তারা পারে, ধরো 33 মার্ক, 33 মার্কে তো পাস। তারপরে যারা আর একটু বেশি কোশ্চেন হার্ড করলো, যারা একটু মোটামুটি পড়াশোনা করছে, ধরো যারা মোটামুটি পড়াশোনা করছে তারা ধরো 50 প্লাস তাদের মতো কমন পাবে, কিংবা যারা তাদের থেকে আর একটু বেশি পড়াশোনা করছে ধরো তারা 70 প্লাস কমন পাবে, ঠিক আছে? তারপরে আবার ধরো যারা একেবারে অনেক বেশি পড়াশোনা করছে তাদের জন্য যাতে 80 প্লাস পায়। এখন তুমি যদি
তুমি যদি ধরো 33 মার্কের মতো পড়াশোনা করে তুমি যদি বলো ভাই আমার 80% কমন কেন পড়ে না, তাহলে তো এটা তো সরকারের দোষ না, এটা তো প্রশ্ন কঠিনের দোষ না, এটা মাথায় রাখবা। এটা তো আসলে মানে আলটিমেটলি প্রশ্ন কঠিনের দোষ না, এটা তোমার দোষ, তুমি পারো না। ঠিক আছে, এখন তোমার প্রিপারেশন যদি ধরো 80% এর মতো করে হয়, ঠিক আছে, ধরো তুমি 80% মার্ক পাবা, তাহলে সেই বিষয়টা হচ্ছে ভিন্ন ব্যাপার। তো এখন ভাইয়া তাহলে আমি কি করব? তোমার হাতে এখন যে সময়টা আছে, আমি আজকে ভিডিও করতেছি 8 তারিখ, হ্যাঁ, তুমি 26 তারিখে পরীক্ষা দিবা, তাহলে এখানে আছে 2 দিন, এখানে আছে 16 দিন, প্রায় 18 দিন, 18 দিন বাদ দাও, ধরো 15 দিন ধরো। এই যে এই 15টা দিন তুমি ভালোভাবে ইউটিলাইজ করবে, আমরা আলাদা করে ভিডিও দিব। তো আমরা আজকের ভিডিওর ব্যাপারে কথা বলি। তো ঠিক আছে, ধরো তুমি এই যে প্রশ্ন কঠিনের ব্যাপারে আর কি, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমি ফিজিক্স নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ফিজিক্স কোশ্চেন, ঠিক আছে, ফিজিক্স কোশ্চেন, ওকে। তো ফিজিক্সে কি হয় এটা আমি তোমাকে একটু যদি বলি, ধরো ফিজিক্স নিয়ে আমি তোমাকে যদি বলি, ধরো ফিজিক্সে কয়টা কোশ্চেন আসবে ভাইয়া? ধরো একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন, চারটা কোশ্চেন, তারপরে পাঁচটা কোশ্চেন, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, সরি 8টা কোশ্চেন আসবে, আমি ইয়ে করছি 8টা কোশ্চেন। তো ধরো আমি ফিজিক্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তুমি প্রত্যেকটা বিষয়ের সাথে মিলে নিবা। এখন এই যে ফিজিক্সে আর প্রতি বছর হয় কি, এই ফিজিক্সের জন্য, ফিজিক্সের তোমাদের দুইটা পার্ট, ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা মাথায় রাখবা যে যদি এটা ইজি করে, যদি এটা ইজি করে, এটা অবশ্যই হার্ড করবে। ঠিক আছে, এটা অবশ্যই হার্ড করে, ফিজিক্স যে কোনো একটা ব্যাপার হার্ড করে, বুঝছো? তো আমাদের সময় এই যে 22 সালে এটা একটু টোটাগত একটু হার্ড করছে, ফার্স্ট পেপার খুব ইজি করছে, ঠিক আছে, এটা খুবই ইজি করছে। তো তোমার সময় এটা করতে পারে। এখন ধরো হার্ড করুক আর ইয়া করুক এটা আমরা বুঝলাম। ধরো 3টা কোশ্চেন দিবে ওনারা, যে 3টা কোশ্চেন দিবে মোটামুটি পারা যাবে, তুমি একদম ম্যাথ বসাইলে, সূত্র বসাইলে ম্যাথ পারবা, ম্যাথ পারতে হবে কি, ধরো সূত্র বসাইলে তুমি ম্যাথ গুলো পারবা আর কি, সূত্র বসাইলে। আর ধরো কিছু কোশ্চেন দিবে একটু মিডিয়াম পর্যায়ের, একটু মিডিয়াম পর্যায়ের, ধরো এই যে 4 5 6 বা 3টা কোশ্চেন দিবে মিডিয়াম, মিডিয়াম মোটামুটি তোমাকে যদি একটু ডিপলি পড়াশোনা করো। বাট আর 2টা কোশ্চেন ধরো তোমাকে দিবে, এটা একেবারে ধরো মানে ভালো পড়াশোনা তোমাকে করতে হবে এইরকম, ঠিক আছে, এইরকম পড়াশোনা তোমাকে দিবে। বাট তোমাকে ধরো 100% হার্ড, হ্যাঁ, 100% হার্ড তোমার জীবনে এরকম কোশ্চেন করবে না, কিংবা কোনো বোর্ডে 100% ইজিও কোশ্চেন করবে না, এটাও মাথায় রাখবা। আর কুমিল্লা বোর্ড তো হচ্ছে খুবই কুফা বোর্ড, হ্যাঁ, যারা কুমিল্লা বোর্ডে আছো তাদের জন্য আসলে কিছু করার নাই, এটা আমাদের প্রতি আসলে বৈষম্য। তো যারা কুমিল্লা বোর্ডে আছো মানে কিছু করার নাই, আমাদের প্রশ্ন এমনি কঠিন করে, আর ঢাকা বোর্ডে প্রশ্নটা সবচেয়ে বেশি ইজি করে আর কি। তো এখন আসলে এগুলো বলি লাভ নাই এই মুহূর্তে, ঠিক আছে, ঢাকা বোর্ডে একটু প্রশ্ন বেশি ইজি করে। আচ্ছা, তো আমরা কথা বলতেছিলাম আমাদের প্রথম স্লাইডে, যদি যে আমরা কি বিষয়ে কথা বলতেছিলাম, যে আমাদের আরেকটা স্লাইড ছিল, সরি, স্লাইডটা করে রাখলাম, দাঁড়াও। আচ্ছা ওকে, স্লাইডটা মেবি, হ্যাঁ স্লাইডটা পাইছি। এখন আসো 3 ফুট যে দূরত্বে এখানে বসাবে কিনা। তো তোমরা অনেকের মনে প্রশ্ন আছে 3 ফুট দূরে বসাবে কিনা। দেখো প্রতি বছর ধরো তোমাদের বসাবে কিভাবে, এটা টেবিল, এটা টেবিল, এটা টেবিল, এটা টেবিল, তো এখানে একজন বসাবে, তোমাদের স্কুলের এখানে একজন বসাবে, এখানে একজন বসাবে, এখানে একজন বসাবে, বা কিছু কিছু পর্যায়ে এরকম করে বসাতে পারে, যে এখানে এখানে এরকম করে বসাতে পারে, বা তোমাদের যে কলেজগুলো আছে বা রেজিস্ট্রেশনকৃত কলেজগুলো আছে আর কি, হয়তো টেবিল একটা ফাঁক দিবে, ঠিক আছে। আর এইচএসসির মতো লাইফে তুমি যদি কোপারেশনের জন্য মানে কোপারেশন যদি চিন্তা করে দাও, তাহলে আসলে এগুলো নিয়ে কিছু বলার নেই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বুঝছো, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, প্রতি বছর যেরকম করে এবারও তেমন করবে। বাট এইবার হল একটু করা দিতে পারে, বাট ঠিক আছে, এবার হল একটু করা দিতে পারে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, মানে পড়াশোনা ছাড়া কেউ হলে যাবা না, এটা হচ্ছে আমার বিশেষ রিকোয়েস্ট, যারা আমাকে দেখো জানো, হ্যাঁ ঠিক আছে। তারপর আসো তোমার পদক্ষেপ, তুমি কি করবে এবং কি করণীয়। তো পদক্ষেপ হবে, মেইন পদক্ষেপ হবে তোমার পড়াশোনা, তোমার পড়াশোনাটা হচ্ছে মেইন পদক্ষেপ। আর আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে হলে কখনো টিচারদের সাথে বেয়াদবি করবে না, এটা হচ্ছে আমার নিজের একটা রিকোয়েস্ট, ঠিক আছে। তোমার যেটা করণীয়, তুমি যা যা করবে আর কি আমি বলে দিচ্ছি এখানে ভাইয়া, সরি, ওকে।
মানে তুমি যা যা করবা, আমি বোর্ডের এটা একটু নতুন, আমি প্যাডে লিখতেছি তো। ওকে, তো তোমার করণীয় হবে পরীক্ষার হলে টিচারদের সাথে বেয়াদবি করা যাবে না। তাহলে এটা কিন্তু তোমার জন্য বিরাট ঝামেলা হয়ে যাবে, এটা মাথায় রাখবা। এক নম্বরে তুমি যেটা করবা, পরীক্ষার হলে টিচারদের সাথে বেয়াদবি করা যাবে না। টিচারদের সাথে বেয়াদবি কিংবা উচ্ছৃঙ্খল করা যাবে না। তো ভাইয়া এটা তো তোমরা আসলে জানো, তো আমি আরো বলে দিচ্ছি। কারণ হচ্ছে টিচারদের সাথে বেয়াদবি করলে এটা ইওনো কানে যাবে। ইওনো কানে গেলে পরবর্তীতে কিংবা বড় মানে হল সুপারের কাছে কানে যাবে, হল সুপার। হ্যাঁ, তো এই সমস্ত ভেজালে নিজেকে জড়াইও না, ঠিক আছে? মানে স্যারদের ইনস্ট্রাকশন মতো চলবা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। স্যারদের ইনস্ট্রাকশন মতো চললে তোমার নিজেরও অনেকগুলো ব্যক্তিগত লাভ হবে। তো কি লাভ হবে সেটা হচ্ছে, ধরো তুমি একটু পরে আগে পরে কোঅপারেশন করতে পারবে, বাট টিচারদের সাথে যদি তুমি বেয়াদবিটা করে ফেলো তাহলে কিন্তু তোমার মানে ওখানে ইয়ে করে দিবে, মানে একেবারে অবস্থা খুব খারাপ করে দিবে। আর আরেকটা কথা তোমাদের প্রতি বলবো, সেটা হচ্ছে মানে মানসিকভাবে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না আর কি। ঠিক আছে, মানসিকভাবে তোমার কাছে এখন হতাশ লাগবে, তোমার কাছে মনে হবে এই করে ফেলবো সেই করে ফেলবো, মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। এটা হচ্ছে মানে মাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাস্ট মাথায় রাখবা। তো কোশ্চেন হয়তো কঠিন সহজ, এটা তোমার দেখো, তোমার জন্য যে কোশ্চেন তোমার বাকি 8-10 জন ফ্রেন্ডের জন্য কিন্তু একই কোশ্চেন। সো তুমি এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওরা পরীক্ষা দিবে, তুমি পরীক্ষা দিবে। তোমার প্রিপারেশন যদি একটু করা থাকে তুমি নিজের বেস্টটা দিয়ে আসতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে ওই খাতায় অবাঞ্ছিত কিছু লিখবে না আর কি, এটা হচ্ছে আরেকটা কথা। অবাঞ্ছিত কিছু খাতায় লিখবে না। অনেকে আবার কি করে, খাতায় অবাঞ্ছিত কিছু লেখে, দুষ্টু লেখাবার্তা লেখে। তো এই সকল ইনফ্লুয়েন্সে পড়বে না, তোমরা অনেক বেশি ম্যাচিওর, তোমরা আশা করি এগুলো লিখবে না। তারপর আরো একটা কাজ হচ্ছে যে তোমাদের রুল রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে? প্রতি বছর বাংলাদেশে এইটার কারণে নাকি পরীক্ষা বাতিল, এটা খুবই দুঃখজনক। রুল রেজে ভুল করা যাবে না, ঠিক আছে? ভুল করা যাবে না। দেখো এখন আমি আসলে এগুলা নিয়ে স্পেশাল ভাবে কথা বলার কিছু নাই, কারণ হচ্ছে দেখো তুমি হুম তুমি ইয়েতে পরীক্ষা দিছো না ভাইয়া, এই যে কি বলে, তুমি ইয়েতে পরীক্ষা দিছো না, এই এসে তুমি পিএসসি পরীক্ষা দিছো, তুমি জেএসসি পরীক্ষা দিছো, জেএসসি মেবি তোমাদের সময় অটোপাস, তারপরে তুমি এসএসসি পরীক্ষা দিছো। তো এটা যদি আমি বাধা ধরলাম, তুমি এই দুইটা পরীক্ষা দিছো, এই দুইটা এক্সাম দিছো, তুমি জাস্ট এই এক্সামটাকে অনুকরণ করে যাবা, তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? মানে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটু টেনশন করার দরকার নাই, নিজে যা আছে তা দিবা মোটামুটি। মানে তুমি যদি এত কিছু মানে তুমি তোমার বেস্টটা যদি দাও, তোমার বেস্টটা যদি তুমি দিয়ে আসতে পারো, হুম, তুমি যদি তোমার জাস্ট বেস্টটা দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু আর কিছু লাগবে না, ঠিক আছে? দিয়ে আসতে পারো তাহলে কিন্তু আর কিছু লাগবে না। তাহলে এই বিষয়গুলো যদি বললাম, ঠিক আছে? তো কোশ্চেন কঠিন ব্যাপারে আমরা কথা বললাম, তোমার কোশ্চেন ওরকম বলছি তো যে তোমার জন্য ধরো কিছু কোশ্চেন মিলে দিবে, সবগুলো তো সহজ দিবে না, আবার সবগুলো কঠিনও দিবে না। তাহলে এই বিষয়গুলো একটু মানবা তোমরা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইলো, তোমাদের জন্য অবশ্যই আমাদের পরবর্তী গাইডলাইন ক্লাস সবগুলা আসবে 25 ব্যাচের জন্য গতানুগতিক ভাবে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর হলো যে আমার সাথে থাকবা। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে আর কি, তো এই লিঙ্কে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে এখানে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে।